আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আজকে বানাবো চিকেন স্ক্যালো। আজকের রেসিপিটা হলো চিকেন স্ক্যালো। খুবই মজার, দেখেন কেমন সুন্দর একটা কালার, এমনকি ক্রিসপি স্ক্যালো। বাচ্চাদের খুবই প্রিয়, খুবই পছন্দ, বড়দেরও পছন্দ, তবে বাচ্চাদের খুবই পছন্দ আর কি। বাচ্চারা পাইলে খুশি হয়। আশা করি পুরো ভিডিওটা দেখবেন, আমার সাথে থাকবেন। চলুন শুরু করা যাক। আমি এখানে নিয়ে নিচ্ছি 3 পিস চিকেন ব্রেস্ট, হাড্ডি ছাড়া 3 পিস চিকেন ব্রেস্ট। আমি এবার পাতলা করে স্লাইস করে কেটে নিব কয়েকটা পিসে। কাটা হয়ে গেছে, এবার আমি একটা হাতুড়ি দিয়ে বাইরিয়ে পাতলা করে নিব। পাতলা করে নেওয়ার মানে হলো যে ভাজি করার পরে ভালোভাবে ভাজি হয়। যাই হোক, আশা করি সাথে থাকবেন, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন প্লিজ, অনুরোধ রইল। এবার আমি ম্যারিনেশন করে নিব। দিয়ে দিলাম 1 টেবিল চামচ লেবুর রস, আর 1 টেবিল চামচ দিলাম হোয়াইট ভিনেগার, আর আধা টেবিল চামচ দিলাম রসুন, 1 চা চামচ গোলমরিচ পাউডার, আর 1 চা চামচ দিলাম লবণ, আর 3 টেবিল চামচের মতো দিলাম অলিভ অয়েল। এবার আমি মিক্স করে এতে মুরগি দিয়ে মেখে কমের পক্ষে 2 ঘন্টা রাখবো। আপনারা কমের পক্ষে 1 ঘন্টা রাখলেও চলবে, এর নিচে রাখলে তেমন মশলাটা ঢোকে না। আরও বেশি রাখতে পারেন, বেশি রাখলে ফ্রিজে রাখা দিন। মেখে রাখবো 2 ঘন্টা। চলে আসলাম 2 ঘন্টা পর। এবার হালকা একটু লাড়া দিয়ে নেই। তারপর আমি চিকেনগুলোকে এবার ব্রেড ক্রাম্ব লাগিয়ে দেবো। তার জন্য আমি একটা ডিম ফেটে নিলাম। আমার একটা ডিমে হয়ে যাবে, যেহেতু হাফ কিলো চিকেন ব্রেস্ট, বেশি লাগবে না। তারপর আমি এখানে ব্রেড ক্রাম্ব তৈরি করে নিব। এখানে নিলাম হাফ কাপ নর্মাল ব্রেড ক্রাম্ব, আর 2 টেবিল চামচ দিলাম আমি ময়দা, আর এখানে হাফ কাপ পানকো ব্রেড ক্রাম্ব। আপনাদের পানকো ব্রেড ক্রাম্ব না থাকলে নর্মাল দিয়ে চলবো, সমস্যা নাই। আমি পানকো দিলাম আর কি। আর এখানে দিলাম সামান্য একটু লবণ, আর সামান্য 1 চিমটির মতন গোলমরিচ। এবার আমি একটু হাতে মিক্স করে নিব। তারপরে আমি চিকেনকে প্রথমে ডিমে চুবিয়ে নিব, এখান থেকে উঠিয়ে তারপরে ব্রেড ক্রাম্ব লাগিয়ে নিব। এ ফিট ও ফিট ভালোভাবে হালকাভাবে চেপে চেপে ব্রেড ক্রাম্ব লাগিয়ে নিব। এমনি করে আমি সম্পূর্ণ চিকেনগুলোকে ব্রেড ক্রাম্বে কোট করে নিব। হয়ে গেল, ব্রেড ক্রাম্ব লাগানো হয়ে গেছে। এবার আমি ভাজি করে নিব। এবার আমি একটা প্যানে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হওয়ার পরে দিয়ে দিলাম স্ক্যালোগুলো। স্ক্যালো দেওয়ার পরে আপনারা খেয়াল রাখবেন চুলার হিটটা কমিয়ে দিবেন, অর্ধেকের চেয়ে কমিয়ে দিবেন, না হলে উপরে দিয়ে লাল হয়ে যাবে, ভিতরে হইব না। উপরে দিয়ে জ্বললে কালো হয়ে যাবে, ভিতরে হইব না। এবার একটু উল্টে দিলাম। এই 2-3 মিনিটে হয়ে যাব। তারপরে আবার একটু উল্টে দিলাম। হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিব। আমার 2 বারে আমি ভাজি করে নিব, যেহেতু একবারে হইব না, আর একবার দিয়ে 2 বারে ভাজি করে নিব। প্রিয় দর্শক, আশা করি সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন প্লিজ। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল, আপনাদের সহযোগিতা কামনা করি। হয়ে গেছে আমার চিকেন স্ক্যালো। আমি উঠিয়ে নিলাম একটা ছাঁকনিতে, যাতে তেলগুলো নিচে এক্সট্রা তেল ঝরে পড়ে। চিকেন স্ক্যালো রেডি। দেখুন কেমন সুন্দর একটা কালার, দেখুন কেমন ক্রিসপি মজাদার চিকেন স্ক্যালো। আশা করি আপনারা ভিডিওটা আপনাদের পছন্দ হবে, ভালো লাগবে। সবারই ধন্যবাদ। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।